গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরো গৌলকে এবং তার ভাই ইউনহোকে। এরা দুজনই এখন যাচ্ছে তাদের মা বাবার কাছে। গৌলের পরিবারে তার বাবা মা এবং তার ভাই ইউনহো এরা তিনজনে কথাও বলতে পারে না এবং কথা শুনতেও পারে না। মানে গৌল এই পরিবারে একমাত্র ছেলে যে কথা বলতে পারতো, আর সেই জন্যই গৌল তার ফ্যামিলি রেস্টুরেন্টে অনেক হেল্প করতো তার বাবা মাকে, যাতে তার বাবা মা যা বলতে চায় তা সে অন্য কাস্টমার্সদের বোঝাতে পারে। একদিন ক্রিসমাসের সময় তার বাবা মা সবাই মিলে স্নোম্যান বানাচ্ছিল এবং তখনই গৌল দেখতে পারে যে তার ছোট ভাই ইউনহো, যে না কথা বলতে পারে না শুনতে পারে, তার মাথার উপর কয়েকটা টিন ভেঙে পড়তে চলেছে। তো সে দৌড়ে গিয়ে তাকে হেল্প করতে যায়, কিন্তু সে নিজেই পড়ে যায়। এমন সময় যখন তার ভাই মরার পথে রয়েছে, সেই সময় সে কি করবে বুঝতে না পেরে সে ডাক দেয় তার বাবাকে, এবং সে জানতো যে তার বাবা শুনতে পায় না, তাও সে তার বাবাকে ডাকতে থাকে এই হোপে যে তার বাবা ঠিক তাকে বাঁচিয়ে নেবে। এবং হলোও ঠিক তাই। তার বাবা জিনিসটা খেয়াল করলো এবং তার বাবা দৌড়ে গেল তার ছোট ভাই ইউনহোর কাছে, এবং ইউনহোর কিছু হওয়ার আগেই, তার মাথার উপর টিনগুলো পড়ার আগেই তার বাবা তাকে এসে বাঁচিয়ে নিল, এবং এইভাবেই আমাদের গৌলের ভাই ইউনহো বেঁচে গেল। এরপর আমরা দেখি যখন গরমকাল চলে আসে তখন তাদের পুরো পরিবার মিলে একটা নতুন বাড়িতে থাকার জন্য চলে আসে, এবং তারা খুবই হ্যাপি ছিল। বাড়িটা ছোট ছিল, কিন্তু তার মা বাবা সবাই মিলে বাড়িটাকে খুশিতে ভরিয়ে তোলে এবং বাড়িটাকে খুবই কালারফুল বানিয়ে তোলে। তার মা খুবই ভালোভাবে আঁকতে পারতেন এবং তার আঁকার জাদুতেই পুরো বাড়িতে প্রাণ চলে আসে, এবং সেই দেখে তার পরিবারের সবাই সত্যিই প্রচণ্ড হ্যাপি ছিল এবং সবাই লাফালাফি করে নিজেদের খুশি বোঝাচ্ছিল একে অপরকে। তবে প্রবলেম তো তখন শুরু হয় যখন বাড়ির মালকিনের ছেলে গৌলকে খুব জ্বালাতে শুরু করে। সে গৌলকে খুব ডিস্টার্ব করতে শুরু করে এবং তাকে মারধরও করতে শুরু করে। ছোট গৌল খুবই অসহায় হয়ে পড়ে এবং সে একটি গিটারের দোকানের সামনে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। সে খুব কান্না করছিল এবং সাথে সে গানও শুনছিল সেই গিটারের দোকানে যে গানটা বাজছিল। তখনই গিটারের দোকানের মালিক এসে তাকে একটা টাওয়াল দেয় এবং তাকে বলে যে তাকে এইভাবে কান্না করা উচিত না, এবং সে যেন তার গিটারের শপের মধ্যে চলে আসে। সে তাকে কফি খেতে দেবে আর বলে সে যদি এইভাবে কান্না করতে থাকে তাহলে তার মা বাবা তাকে দেখে সত্যিই খুব কষ্ট পাবে। এসব বলার পরে সে নিজেও গিটারের দোকানের মধ্যে চলে যায়, এবং গৌল কিছুক্ষণ ভাবার পরে সে নিজেও সে গিটারের দোকানের মধ্যে চলে যায়, এবং মধ্যে সে দেখে সেই দাদুটা বসে বসে একটা গিটারকে ঠিক করছে, এবং সে চা খেতে খেতে শোনে যে সেই দাদু তাকে বলছে যে দেখো, ওইসব লোকদের দিকে ধ্যান দিও না, ওই বাচ্চারা প্রচণ্ড বদমাশ এবং ওই বাচ্চাদের জন্য আশেপাশের লোকদের খুবই প্রবলেম হয়, এবং তিনি বলেন যে নিজের কাজে ধ্যান দাও ওদের দিকে না তাকিয়ে। এবং এরপরেই আমাদের দাদু সে গৌলকে বোঝায় যে সঙ্গীত কত ভালো হয়। সে গৌলকে বোঝায় যে সঙ্গীতের সাথে যদি তুমি ভালো করে কথা বলো তাহলে সঙ্গীতও তোমার সাথে ভালো করে কথা বলবে, এবং সে বোঝায় সঙ্গীতের মধ্যে কী করে নিজেকে হারিয়ে ফেলতে এবং পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র সঙ্গীতকে নিজের অস্ত্র করে তুলতে। এবং তিনি গৌলকে গিটার বাজানোও শেখান। কয়েকদিন পরেই গৌল গিটার বাজাতে খুব ভালো হয়ে যায়, এবং গিটার বাজাতে বাজাতে গৌল নিজের জীবনে অনেক এগিয়েও যায়। সে পৃথিবীর সব প্রবলেমকে দূরে হাঁটিয়ে দেয়। সে শুধু নিজের উপর ধ্যান দেয়, এবং তারই উন্নত দেখে মাস্টার মানে আমাদের দাদুরও খুব ভালো লাগে। গৌল তার দাদুকে মাস্টার বলে ডাকতো। গৌল এতই ভালো গিটার বাজাতে শুরু করে যে তার মাস্টারও তার গিটার বাজানো খুবই এনজয় করতে শুরু করে। তার মাস্টার ভাবে যে এত ছোট বয়সে এত সুন্দর ট্যালেন্ট একটা মানুষের কী করে হয়। এবং আরও কয়েক মাস পরে যখন গৌল আরও ভালো হয়ে যায় তখন গিয়ে তার মাস্টার বুঝতে পারে যে না, এখন গৌল পুরো ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছে এবং গৌল সত্যিকারে একজন ভালো গিটারিস্ট হয়ে উঠতে পেরেছে। গৌলকে তিনি আজ পর্যন্ত যা যা শিখিয়েছিলেন গৌল তার মাস্টারের সামনে বাজিয়ে দেখায়, এবং তার মাস্টার না জানতেই নিজের মাথা নাড়াতে শুরু করেন, কারণ কি তিনি মিউজিক এনজয় করছিলেন। গৌলের মাস্টার তাকে বলে যদি সে একটা ভালো গান তৈরি করে আনতে পারে তাহলে গৌলের মাস্টার দেয়ালে টানো ওই সুন্দর গিটারটা গৌলকে দিয়ে দেবে, এবং তিনি বলেন গৌল যেন কালকে এসে তাকে একটা নতুন গান গেয়ে শোনায়, তাহলে সেই গিটারটা পেতে পারবে। এই কথা শুনে গৌল খুবই খুশি হয়ে যায়, এবং তারপর সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে দেখে তার ভাইয়ের প্রচণ্ড জ্বর, আর সে তার ভাইয়ের মাথায় হাত দিয়ে তার ভাইয়ের জন্য টেনশন করতে শুরু করে। তখনই তার বাবা মা বলে যে তারা কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছে, শহরের বাইরে, সে যেন তার ভাইয়ের ধ্যান রাখে এবং সে যেন তার ভাইকে ছেড়ে অন্য কোথাও না যায়। এরপরে তার বাবা মা
তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমাদের ঘোল বেরিয়ে পড়ে এবং সে যায় তার গুরুজির কাছে, মানে সেই দাদুর কাছে গান শোনাতে। ঠিক এই সময় আমরা দেখতে পাই যে মাকান মালিকের যে বদমাস ছেলেটা ছিল, সেই বদমাস ছেলেটা ঘোলের বাড়ির জানলা খুলে তার মধ্যে একটা সোয়েটার ঢুকিয়ে দেয় এবং সে এরপরে একটা জ্বলন্ত সিগারেটও সে জানলার মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সবই করেছিল রাগের বশে, কিন্তু সে জানতোই না এর ফলেই সেই বাড়িতে আগুন লেগে যায়। আস্তে আস্তে পর্দায় আগুন থেকে সেই বাড়িতে পুরো আগুন ধরে যায়। ওইদিকে আমরা দেখি আমাদের গুরুজি, মানে আমাদের যে দাদু ছিল গিটারিস্ট, তিনি মরে পড়ে আছেন। এবং ঘোল যখন তার দোকানে যায় তখন সে দেখে দোকানে কেউই ছিল না। সে দোকানের দরজা ধাক্কায়, সে কাচের মধ্যে থেকে দোকানে উঁকি মারে, কিন্তু সে তো জানতোই না যে তার মাস্টার, তার দাদু অনেক আগেই মারা গেছেন। ওইদিকে ঘোলের বাবা মা এসে দেখে পুরো বাড়িতে আগুন ধরে গেছে। ঘোলের বাবা মা ইশারা দিয়ে বলেন যে তার বাচ্চারা কোথায়। ঘোলের বাবা মা বুঝতেই পারছে না যে তারা এখন কি করবে। তখন মাকান মালিক বলেন যে তার বাচ্চারা সবাই এখনও মধ্যেই আছে। এরপর ঘোলের বাবা নিজে গিয়ে সেই ঘরের মধ্যে যায়। তিনি আগুনের মধ্যে নিজেই লাফিয়ে যান তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আসলে ঘোলের বাবাকে যেতেই হতো, কারণ কি ফায়ার ফাইটার্সরা শুধুমাত্র তার বড় ছেলেকে নিয়ে এসছে, কিন্তু তার ছোট ছেলে সে ভাবলো যে এখনও ঘরের মধ্যেই আছে। সে আগুনের মধ্যে যায় এবং তার ছোট ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। ওইদিকে ঘোল বাড়ি চলে আসে এবং তার মায়ের থেকে জানতে পারে যে তার বাবা এখন আগুনের মধ্যে ঝাঁপিয়ে গেছে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য। ওরা যতক্ষণে কথা বলছিল ততক্ষণে ফায়ার ফাইটার্সরা তার বাবাকে নিয়ে আসে। ঘোল প্রচণ্ড কান্না করতে থাকে। ঘোলের মনে হয় যে কি হয়ে গেল, সব দোষ ওর ছিল, ওর মা ওকেই দোষ দিচ্ছিল। ওর বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আমরা দেখতে পারি পরের দিনের কথা, পরের সকালের কথা। ঘোলের বাবা তো একদম ভালো ছিল, কিন্তু ওইদিকে মাকান মালিক তাকে বলে যে তাকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না, কারণ কি তার জন্যই পুরো আগুনটা লেগেছে। অ্যাকচুয়ালি মালকিন জানতেন যে আগুনটা লেগেছে তার নিজের ছেলের জন্য, সেই সিগারেট ওখানে ফেলে দেয়, কিন্তু তাও ঘোলের পরিবার কিছু বলে না এবং ঘোলের পরিবার সেখান থেকে চুপচাপভাবে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এবং ঘোলকে তার বাবা মা বোঝান যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং তারা নতুন শহরে গিয়ে নতুনভাবে থাকবে। তখন ঘোলের মনে হলো যে লাস্টবার সে তার গুরুজিকে গিয়ে দেখে আসে, মানে দাদুকে গিয়ে দেখে আসে। তো ঘোল দৌড়ে গেল এবং সেই দোকানের সামনে গিয়ে সে বুঝতে পারলো তার দাদু, যে তাকে গিটার শিখিয়েছে, সঙ্গীতের ব্যাপারে শিখিয়েছে, সেই দাদু আর বেঁচে নেই। ঘোল সেখানে গিয়ে এত কষ্টে ছিল এই সব জেনে যে সে খুব কান্না করতে শুরু করলো এবং সে মনে মনে ভাবলো যে শেষবারের জন্য সে তার দাদুকে দেখতে পেল না এবং আজকেই সে চলে যাচ্ছে এই পুরো শহর ছেড়ে এবং আজকেই তার দাদুও তাকে ছেড়ে চলে গেছে। সে খুবই কষ্টে কান্না করতে থাকলো। আর তখন সে দেখলো যে পাশ থেকে দুইজন চলে যাচ্ছে এবং সেখানে যে ছোটো মেয়েটা ছিল সে ছোটো মেয়েটা ঘোলের দিকে তাকিয়েছিল। সে দেখলো ঘোল কান্না করছে। ছোটো মেয়েটা বুঝতেই পারছিল না ঘোল কেন কান্না করছিল এবং ছোটো মেয়েটি এবং তার মা তারা দুজনে চলে গেল সেই মিউজিক শপের সামনে। যে দাদু মারা গেছেন সেই দাদুটি ছিলেন এই ছোটো মেয়েটির গ্র্যান্ডফাদার, মানে দাদু। এই ছোটো মেয়েটির নিজের দাদু ছিল। তো যখন ঘোল আর তার পরিবার শহর ছেড়ে চলে যাচ্ছিল একটা ছোট্ট ট্রাকে করে, তখন সে দেখলো যে তাদের গাড়িটা ক্রস করে যাচ্ছে সেই মিউজিক শপকে, যেই মিউজিক শপে সে সেই দাদুর সাথে অনেক সময় কাটিয়েছে। আস্তে আস্তে সময় চলে যায় এবং 7 বছর পরের সময় আমাদের দেখানো হয় এতদিনে এই মিউজিক শপের পুরো হুলিয়াই পাল্টে গেছে এবং এই শপটাকে বদলে এই শপের যেই মালকিনের যে মেয়ে ছিল সে এখানে একটা নতুন বাড়ি করে তোলে এবং আমরা যে ছোটো মেয়েকে দেখেছিলাম সেই ছোটো মেয়েটি যে ঘোলের দিকে তাকিয়েছিল এখন সে আর তার মা মিলে এই বাড়িতেই থাকতে আসে এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে এখন নতুন কিছু হতে চলেছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘোল আর আমাদের ইউনহো এরা দুজনেই অনেক বড় হয়ে গেছে। ঘোল ইউনোকে বোঝাচ্ছিল সে যেন তার কেরিয়ারের উপর ফোকাস করে এবং ইউনো বলছিল হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি। ঘোল বলেছিল যত তোমার গার্লফ্রেন্ড আছে সেই সব গার্লফ্রেন্ডের সাথে তুমি ব্রেকআপ করে নাও এবং শুধু মন দাও নিজের কেরিয়ারের দিকে। এইটাই ঘোল বুঝেছিল তার ভাই ইউনহোকে। ওইদিকে আমরা অতীতের একটা সিন দেখি। অতীতে একটি মেয়ে সে চুপচাপ যাচ্ছে, সে অ্যাকচুয়ালি চেলো বাজায়,
এবং তার সত্যি অনেক নাম, অনেক খ্যাতি এবং সে খুবই ভালো দেখতে এবং খুব সুন্দর দেখতে। এ আমাদের গল্পের আরেক নায়িকা। এর নাম হলো সেকিউং। আমাদের এই ওয়েব সিরিজটি মানে কে ড্রামাটি এটি অতীত এবং বর্তমানের মধ্যে দিয়ে চলতে থাকবে এবং অতীত এবং বর্তমানের ঘটনা দেখানো হবে এবং এখন যে ছেলেটাকে দেখানো হচ্ছে তার নাম হচ্ছে লি চ্যান। লি চ্যান সেংgyukকে দেখেই ওর প্রেমে পড়ে যায় এবং তাকে ইমপ্রেস করার জন্য অনেক কথা বলতে থাকে। লি চ্যান আমাদের গল্পের আরেকজন নায়ক। এখনই দেখানো হবে বর্তমানের ঘটনাকে। এখানে ঘোল তার মায়ের সাথে অনেক কথা বলছে এবং তার মা বলছে যে দেখো তোমার বাবা আবার তার বন্ধুদের সামনে তোমার নামে এবং তোমার ভাইয়ের নামে আবার শো অফ করছে। তোমার বাবা তোমাদেরকে এত ভালোবাসে যে তোমার বাবা খুশিতে তার বন্ধুদের বলছে যে সে কতটা লাকি এরকম দারুণ দারুণ দুটো ছেলে পেয়ে। পরে আমরা দেখতে পাই ঘোল এবং তার বাবা মিলে কথা বলছে। তার বাবা ঘোলকে বলে যে সে তার মতো ছেলে পেয়ে সত্যি খুব খুশি হয়েছে। তার বাবা বলে যে আমি জানি ভগবান আমাকে না বলার শক্তি দিয়েছে না শোনার শক্তি দিয়েছে, কিন্তু সত্যি বলছি তোমার মতো এবং ইউনহোর মতো দুটো ছেলে পেয়ে আমি আমার জীবনকে খুবই ধন্য বলে মনে করি। আমি যাই করি না কেন তোমরাই আমার ভয়েস। তারপর আমরা দেখি আমাদের ঘোলের একটা সিক্রেটকে। অ্যাকচুয়ালি ঘোল একটা মাস্ক পরছে এবং মাস্ক পরে সে চলে যাচ্ছে একটা গলির দিকে। আমাদের ঘোলেরও একটা সিক্রেট ছিল। সে একজন সিক্রেট সুপারস্টার ছিল। সে সবার থেকে নিজেকে লুকিয়ে গিটার বাজাতো এবং তার পরিচয় কাউকেই দিত না। সে শুধু চাইতো যে মানুষ যেন তার মিউজিক শোনে। আসলে সে চাইতো যে তার বাবা মা কেউ যখন মিউজিকের ব্যাপারে কিছু জানে না, বোঝে না এবং তাকে যেহেতু তার কেরিয়ার গড়তে হবে, ডক্টর হতে হবে, তাই সে চাইছিল যেন সে তার বাবা মাকে কোনো রকমভাবে অপ্রস্তুত না করে নিজেই মিউজিকের কেরিয়ার গড়ে তোলে। এবং সে মাঝে মাঝে আসতো, মিউজিক প্লে করতো এবং তারপরে সে চলে যেত। আসলে ঘোল যতই তার জীবনে এগিয়ে যাক না কেন, তার দাদু, তার মিউজিক টিচার, তার মাস্টার তাকে যা যা শিখিয়েছে সে তা কখনোই ভুলতে পারেনি। সে সবসময় চাইতো মিউজিক নিয়ে এগিয়ে যেতে, কিন্তু তার তার পরিবারের প্রতি যেই দায়িত্ব ছিল সেই দায়িত্বের জন্য সে এগোতে পারতো না। সে তার পরিবারকে দোষ দেয় না, কিন্তু তাও তার মনের মধ্যে এই জিনিসটা ছিল যে তাকে ডক্টর হতে হবে এবং পরিবারকে সামলাতে হবে। পরের এপিসোডে কী হবে তা আমরা পরের ভিডিওতে জানতে পারবো।